আচ্ছা, গ্রিটিং সবাইকে। আজকে আমরা মূলত SLR1 পার্সিং টেবিলটা ক্রিয়েট করা দেখব। সো বেসিক্যালি SLR1 parsing and LR0 parsing pretty much 90% same. আমরা SLR0 parsing দেখার টাইমে যে স্টেপস গুলো ফলো করেছিলাম ওই সেম স্টেপস গুলোই হচ্ছে আমরা SLR1 parsing এর জন্য ফলো করব। সো আমি হাইলি আপনাদেরকে বলবো যে আপনারা মূলত এই SLR1 parsing এর ভিডিওটা দেখার আগে LR0 parsing এর ভিডিওটা দেখে আসবেন। ওইটার লিংকটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমরা মূলত আজকে যেই পার্টটুকুতে জাস্ট ডিফারেন্স SLR1 পার্সিং ওইটাই মূলত এখানে দেখবো। একটা ওভারঅল ভিউ দিব SLR1 আমরা কি কি স্টেপ করব, বাট এটা পুরোপুরি বোঝার জন্য আপনার অ্যাটলিস্ট আপনার LR0 যেই পার্সিং ভিডিওটা আমরা দিয়েছি সেটাকে আপনাকে দেখতে হবে। সেটা দেখলে আপনি জিনিসগুলো আরো বেটার ক্লিয়ার হবে। আপনি যদি LR0 পার্সিং ভিডিওটা যদি এখন না দেখে থাকেন, আগে সেটা দেখে আসুন, দেন আপনি SLR1 পার্সিংটা দেখুন। সো SLR1 পার্সিং এর প্রিটি মাচ জিনিসগুলো সেম। আপনাকে কোশ্চেনে দেওয়া থাকবে যে এরকম একটা গ্রামার। আমরা LR0 দেখার সময় যে গ্রামারটা ইউজ করেছিলাম আমরা সেম গ্রামারটাই এখন ইউজ করবো, যাতে অ্যাটলিস্ট আপনারা দুইটার মধ্যে কম্প্যারিজনটা কোথায় সেটা আর একটু ভালো করে বুঝতে পারেন। সো লেটস সে আপনাকে এরকম একটা গ্রামার দেওয়া হলো। আপনাকে যদি বলে যে সেটা SLR পার্সিং টেবিল বের করতে, তাহলে আপনি স্টেপ 1 কি করবেন? অগমেন্টেশনে আমরা কি করতাম যে আমরা এরকম একটা আমার ইনিশিয়াল যেই গ্রামারটা থাকতো তারই আমি স্টার্টিংটা দিয়ে আরেকটা গ্রামার সেট ক্রিয়েট করতাম। নেক্সটে স্টেপ 2 কি করেছিলাম আমরা আইটেমস এন্ড রিডিউস ফ্রম, তার মানে আমরা সবগুলো গ্রামারের আগে একটা ডট অ্যাড করি। এরপর এটা LR0 কালেকশন অফ আইটেমস। এখানে কি করতাম যে আমরা স্টেপ 2 তে যে রিডিউস করেছিলাম সেগুলোকে আমরা ফার্দার আরেও রিডিউস করি ফাইনাল ফর্মে। যেমন কি যে আমার যখন এইটা ছিল, এটা থেকে আমি এই i0 একটা স্টেটে যাই। তো এই স্টেটে কিভাবে যাই আমরা আমরা এই লাইনটাই হুবহু এইখানে পেস্ট করি। তারপর আমরা দেখি যে ডটের পরে কি s আছে, যেটা একটা নন টার্মিনাল। যেহেতু একটা নন টার্মিনাল আমরা ওটাকে এক্সপ্যান্ড করি। s কে এক্সপ্যান্ড করলে কি পাই আমরা? ডট এবি। সো আমরা ওইটাই লিখলাম যে s কে এক্সপ্যান্ড করলে আমরা ডট এবি পাই। আমরা আবার দেখি যে ডটের পরে কি আছে, a, যেটা নন টার্মিনাল। যেহেতু নন টার্মিনাল আমরা আবার এটাকে এক্সপ্যান্ড করি। এটাকে এক্সপ্যান্ড করলে আমরা পাই ডট এ। যেহেতু ডটের পরে একটা টার্মিনাল আছে এবং এর পরে এক্সপ্যান্ড করার কিছু নাই, সো আমরা আর কিছু এক্সপ্যান্ড করি না, এবং এটা আমার 0 নাম্বার স্টেট। এরপর থেকে আমি ডটের পরে এস পাই। যেহেতু ডটের পরে এস, আমি সেটাকে এস এখানে লিখি এবং একটা রাইট শিফট করি, যেটা এইখানে। দেন আমরা ডটের পরে এ পাই, আমরা এ লিখি এবং ডটটাকে রাইট শিফট করি। দেন আমরা বি লিখি। যেহেতু ডটের পরে বি থাকে নন টার্মিনাল, সো আমরা বিটাকে এক্সপ্যান্ড করি। বিটাকে এক্সপ্যান্ড করলে আমরা কি পাই? ডট বি। সো আমরা ডট বিটাকে লিখি এবং এটাকে একটা স্ট্রিট হিসেবে রাখি। তারপর আমরা এই জিনিসটা বাকি থাকে, সো এখানে কি ডটের পর টার্মিনাল, টার্মিনালটা আমরা এখানে লিখলাম এবং ডটটাকে একটা রাইট ঘর শিফট করলাম, যেটা এ ডট। এটাকে একটা স্টেট দিলাম আমরা i3। তারপরে বাকি থাকে কি আমার এইটাকে এক্সপ্যান্ড করা এখনো বাকি থাকে স্টেট 2। আমরা ওইটাকে আবার ফার্দার এক্সপ্যান্ড করি। যেমন ডটের পর যেহেতু বি থাকে, সো আমরা বিটা লিখি এবং ডটটাকে রাইট শিফট করি, এবং এটাকে আর যদি এক্সপ্যান্ড করা যাচ্ছে না, এটা একটা স্টেপ। আবার ডটের পরে বি ছিল টার্মিনাল, সেই টার্মিনালটা লিখলাম এবং ডটটাকে রাইট শিফট করলাম, এবং এটাকে যেহেতু এক্সপ্যান্ডের কিছু নেই, সেটাও একটা স্টেট হয়ে গেল। এরপর এখানে আমরা যদি একটু খেয়াল করি আমার কয়টা ফাইনাল রিডিউস স্টেট আছে। আমার একটা, দুইটা, তিনটা, চারটা। আমার চারটা রিডিউসড ফাইনাল স্টেট আছে। সো এগুলোকে দিয়ে আমরা স্টেপ 4 এ যাই। স্টেপ 4 এ গিয়ে আমরা কি করি? আমরা প্রত্যেকটা রিডিউস ফর্মগুলোকে বা স্টেটগুলোকে একটা ইকুয়েশন নাম্বার দিই। এখানে আপনার সিরিয়াল যে কোনো ভাবে দিতে পারেন। আমি জাস্ট এই অর্ডারই রাখছি, যে এই অর্ডারটা ছিল আমার কোশ্চেনের গ্রামারের সঙ্গে। এখানে প্রথমটাকে 0 দিলাম, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। আমরা কি জেনেছিলাম যে LR0 এর জন্য ফার্স্ট পজ এন্ড ফলো পজ দরকার পড়তো না, কিন্তু আমরা যখন SLR1 করব তখন আমার ফার্স্ট পজ এন্ড ফলো পজটা দরকার। সো আমরা প্রতিটা গ্রামারের জন্য তার রেসপেক্টিভ ফার্স্ট পজ এন্ড ফলো পজটা বের করি। কিভাবে বের করি সেটা আমাদের LR0 ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে আপনি জিনিসটা দেখতে পারেন। দেন স্টেপ 5। মূলত স্টেপ 5 টাই, যেটা LR0 এবং SLR1 এর মধ্যে একটু ডিফারেন্সটা মূলত একটা জায়গায়, মূলত একটা পার্টে। বাট যেহেতু ডিফারেন্স রয়েছে, সো আমরা পুরোটাই নতুন করে করার ট্রাই করতেছি। তো স্টেপ 5 এ কি আমরা জানতাম, এটাকে LR1 না দিয়ে আমরা এটাকে বলি, এটা SLR1 পার্স টেবিল।
আমরা পার্স টেবিলটা করার জন্য আমাদের স্টেপ 3 তে যেই কালেকশন অফ আইটেমস বা রিডিউসে যেই কাজটা করেছিলাম সেটাকে আর রাখবো, এবং আমরা স্টেপ 4 এ যেই ফার্স্ট পাস, ফলো পাস এবং ইকুয়েশন বের করেছিলাম সেটাকেও রাখবো। এইগুলোর হেল্প নেই আমরা মূলত এই টেবিলটাকে কনস্ট্রাক্ট করবো। সো আমরা কি জানি যে আমরা স্টেট, এইখানে যতগুলো স্টেট আছে সেগুলো মূলত আমার এখানে বসবে। সো আমি একবারে বসিয়ে দিই, এটা হচ্ছে 0 1 2 3 4 5। এরপরে কি দেখেন, 0 নাম্বার স্টেট থেকে আমি কি পাই, এস এ একটা যায়। তো 0 নাম্বার স্টেট থেকে যখন এস পায় তখন সে স্টেট 1 এ চলে যায়। সো আমরা লিখি 0 নাম্বার স্টেট যখন এস কে পায় সে চলে যায় হচ্ছে 1 এ। তারপরে কি যে 0 নাম্বার স্টেটে যখন এ পায় সে চলে যায় 2 তে, দিলাম 2। তারপরে 0 নাম্বার থেকে যখন টার্মিনাল পায় সে চলে যায় হচ্ছে i3 তে। যখন আমরা শিখেছিলাম যখন টার্মিনাল পায় তখন আমরা মূলত সেটাকে শিফট 3 হিসেবে ডিনোট করি, যে আমরা শিফট করছি। তো আমরা লিখি যে শিফটের জন্য এস লিখি এবং কত নাম্বার স্টেটে গিয়েছে সেটাকে 3 লিখি, সেটা হচ্ছে S3, তার মানে শিফট 3। এরপরে 1 নাম্বার স্টেট, 1 নাম্বার স্টেটে এটা কি আর কিছু আছে, এটা কিন্তু কোনো রিডিউস নাই। এবং আমরা জানতাম যে পুরো টেবিলে একটা স্পেশাল জায়গা আছে যেখানে হচ্ছে আমার অ্যাকসেপ্টেড বসে, সেটা হচ্ছে যে আমরা যে এক্সট্রা একটা গ্রামার লিখেছিলাম সেইটার জন্য আমরা তার ডলার পজিশনে, সেটা যখন রিডিউস থাকবে সেই রিডিউস ইকুয়েশনের জন্য ডলার সাইনে আমরা মূলত অ্যাকসেপ্টেড লিখে দিব। এরপর 2 নাম্বার স্টেট, 2 নাম্বার স্টেট हम যে বি পাই সে স্টেট 4 এ যায়। সো এখান থেকে আমি এখানে লিখলাম 4। যখন সে বি টার্মিনাল পায় তখন সে 5 এ যায়। সো যেহেতু টার্মিনাল আমরা বলবো শিফট টু 5। এখন 3 নাম্বার স্টেট কি, এটা হচ্ছে রিডিউস অলরেডি, এর থেকে আর কোথাও যাচ্ছে না। 4 নাম্বারে সেম, কোথাও যাচ্ছে না যেহেতু রিডিউস ফর্ম। 5 নাম্বারও সেম, কোথাও যাচ্ছে না যেহেতু রিডিউস ফর্ম। এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা করি যে এই যে স্টেট 3 আছে এইটা অলরেডি রিডিউস হয়েছে। সো যেহেতু রিডিউস হয়েছে এটাকে আর আমরা ব্রেকডাউন করতে পারতেছি না। সো আমরা এই রিডিউসের ইকুয়েশন নাম্বারটা লিখবো, তা হচ্ছে a ইকুয়াল টু a ডট। এটা কত নাম্বার ইকুয়েশনে জানি, আমরা জানি সেটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তো সেই কারণে আমরা বলবো যে এটা হচ্ছে রিডিউসড 2 নাম্বার ইকুয়েশন। আমরা যখন LR0 দেখেছিলাম তখন আমরা কি করতাম যে এই পুরো তিনটা কলামেই আমরা মূলত R2 লিখে দিতাম, কিন্তু এইখানে হচ্ছে মূল চেঞ্জটা বা ডিফারেন্সটা যে SLR1 পার্স টেবিলের ক্ষেত্রে আমরা সবগুলো কলামে এই R2 লিখবো না, আমরা শুধুমাত্র ওই কলামটাতে R2 লিখবো যেই কলামটা হচ্ছে আমার এই যে ইকুয়েশনটা ম্যাচ করে সেটার ফলোপস যেটাতে আছে সেটা। তার মানে কি আমি দেখবো যে আমার এই যে 2 নাম্বার ইকুয়েশন এটার ফলোপস কি, এটা ফলোপস হচ্ছে বি। তার মানে আমি শুধুমাত্র বি পজিশনটা, বি কলামে R2 টা লিখবো, আমি বাকিগুলোতে R2 টা লিখবো না। সো আমি এটাকে মুছে দেই। আই হোপ বুঝতে পেরেছেন যে আমার কোথায় ডিফারেন্স। SLR1 এবং LR0 এর মধ্যে ডিফারেন্সটা এখানে, যে আমরা কি করতাম যে লেটস সে 4 নাম্বার স্টেটের ক্ষেত্রে LR0 এর ক্ষেত্রে আমরা কি করতাম যে এইটার ইকুয়েশন নাম্বার আমরা লিখতাম, এটার ইকুয়েশন নাম্বার কত, এটার ইকুয়েশন নাম্বার হচ্ছে R1। সো আমরা LR0 এর ক্ষেত্রে R1 সবগুলো কলামেই লিখতাম, কিন্তু SLR1 পার্স টেবিলের ক্ষেত্রে আমরা সবগুলো কলামে লিখবো না। আমরা কোন কলামে লিখবো, যেই কলামে আমার এই ইকুয়েশনের ফলোপসটা আছে। সো আমার s ইকুয়াল টু ab এর ফলোপসটা কোনটা, ডলার। সো তার মানে আমি শুধুমাত্র ডলারের কলামে ওই রিডিউসড 1টা লিখবো। সো আমি বাকি দুটো থেকে মুছে দিব। সিমিলারলি হচ্ছে 5 নাম্বার স্টেট, ফিফথ স্টেটে কি যে b ইকুয়াল টু b ডট। এটা আমার কত নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 3। তো যেহেতু আমি SLR1 করতেছি আমি কি করব, তার ফলোপসকে দেখবো। ফলোপস কোনটা, ডলার। তার মানে ডলারে এখানে গিয়ে আমার বসে যাবে R3। এটাই হচ্ছে আমার স্টেপ 5 কমপ্লিট। এবং LR0 এবং SLR1 এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এইখানেই, যে আমার এই পার্টটুকু LR0 তে আমি সবগুলো কলামে লিখতাম, বাট SLR1 এর টাইমে আমি শুধুমাত্র ওই ইকুয়েশনের যেটা ফলোপস আছে সেই ফলোপসের কলামে আমি বসিয়ে দিব। জাস্ট এটুকুই হচ্ছে ডিফারেন্স। নেক্সট হচ্ছে ওইটাই জাস্ট আমরা ক্লিয়ারলি কোডটা দেওয়া আছে।
সিমুলেশনটা। এটা হচ্ছে স্টেপ 5। তার মানে আপনাকে যদি এটা কোশ্চেনে বলে যে আপনাকে একটা গ্রামার দেওয়া আছে এবং আপনাকে ওইটার এসএলআর 1 পার্স টেবিল ক্রিয়েট করতে বলেছে, তাহলে আপনি সিমিলারলি এই 5টা স্টেপ ফলো করে ফেলবেন। ইন কেস যদি আপনাকে কোশ্চেনে বলে যে এরপরে এরকম একটা এক্সট্রা গ্রামার দিয়ে যে এটা চেক করতে এসএলআর 1 পার্সের সাথে, তখন আপনি ওই সেম জিনিসটাই করবেন। এইটারও একটা সিমুলেশন আমরা মূলত হচ্ছে LR0 পার্সিং এর টাইমে দেখেছিলাম, একদম হুবহু সেম, কোনো ডিফারেন্স নেই। এই সেম জিনিসটাই আপনি এখানে করবেন, যে প্রথমে একটা স্ট্যাক নেবেন 0, যেটা হচ্ছে 0 স্টেটকে ইন্ডিকেট করে, তারপরে গ্রামারটা লিখবেন, তারপরে আমরা চেক করব যে 0 নাম্বার স্টেট এবং এর মধ্যে রিলেশন কি। রিলেশনটা হচ্ছে শিফট টু 3, তো 3 নাম্বার স্টেটে শিফট করেছে। এই টার্মিনালটাকেও এখানে লিখে ফেলি এবং তার শিফট যে ঘরে করে সেটাও লিখে ফেলি। অ্যান্ড সিমিলারলি আমরা বাকি প্রসেসটা কমপ্লিট করি, যেটা হচ্ছে আমার LR0 পার্সিং এর ভিডিওতে করা আছে। আপনারা অবশ্যই ওই ভিডিওটা আগে দেখে ফেলবেন, ওটা দেখলে এই জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আমরা নেক্সটে ASLR এর আরো কিছু ফার্দার কমপ্লেক্স প্রবলেম সলভ করব, যেখানে আবার আমি নতুন করে ফুল সিমুলেশনটাই সবগুলো স্টেপ 1 to 6 সবগুলোই দেখাবো। সো ইনকে যদি আপনার প্রবলেম থাকে, কনফিউশন থাকে যে SLR 1 এর ব্যাপারে বা ডিফারেন্সটা কোথায়, আপনারা কমেন্টে বলতে পারেন। থ্যাংক ইউ।